এই হচ্ছে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার। এখন এটা অবস্থিত আছে কেরানীগঞ্জে। আগে ছিল ঐতিহ্যবাহী পুরান ঢাকায়। তো আমি আজকে আপনাদের সাথে কেন্দ্রীয় কারাগার নিয়ে কথা বলবো। এই কারাগারটা মূলত আমাদের বাংলাদেশে যত অপরাধী করা হয়, এই অপরাধীদের সাজা দেওয়ার একটা মাধ্যম হচ্ছে কারাগার। যত অপরাধী আছে তাদেরকে কারাগারের মাধ্যমে রাখা হয়। এখান থেকে তাদের সমস্ত বিচার কার্যাদি সম্পন্ন করা হয়। তো আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় অপরাধের মাত্রা অত্যন্ত খুব বেশি। তো অপরাধের মাত্রা এত বেশি যে আমরা বহির্বিশ্বে আমরা কয়েকবার দুর্নীতিবাজদের তালিকায় অপরাধের শীর্ষে এরকম প্রমাণিত হয়েছে। তো এখানে আজকে আমার কথা হচ্ছে, প্রত্যেকটা অপরাধী করার পরে তার সাজা হচ্ছে, তারপরও সে অপরাধ থেকে সরে যাচ্ছে না। আবারও সাজা পাওয়ার পরে পুনরায় সে আবার অপরাধের সাথে যুক্ত হচ্ছে। তো এখন আপনারা দেখতে পারতেছেন এখানে কত অপরাধীর আত্মীয় স্বজন সবাই আসতেছে, সবাই দেখা করতেছে। তো আমার কথা হচ্ছে, অপরাধীদের যেহেতু সাজা হচ্ছে, তাহলে তাদের বিচারও হচ্ছে, অপরাধী কমছে না কেন? তো আমার মতে অপরাধী না কমার একটাই কারণ, যে আমাদের দেশে প্রচলিত আইনে প্রকৃত অর্থে যেই সাজা হওয়ার কথা ছিল এই সাজাটা হচ্ছে না। যদি আজকে আপনি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবে অপরাধ কম হচ্ছে, কারণ আল্লাহর কোরআনের আইন সৌদি বহাল আছে। এই জন্য সৌদিতে অপরাধের মাত্রা কম। ওই দেশে আমরা শুনতেছি যে দোকান আজান হওয়ার পরে দোকান খোলা থাকে কিন্তু চুরি হয় না। তার মানে ওই দেশে আইন খুব কড়া। চুরি ধরা খাইলেই তার কবজা কেটে দেওয়া হবে, যার কারণে এই ভয়ে ওই দেশে চুরিটা কম হয়। আজকে যদি আমাদের দেশেও এরকম হইতো যে কোরআনের মতন অপরাধ করলেই তার কবজা কেটে দেওয়া হতো, তাহলে কি হতো? অপরাধীরা কম হতো। সৌদিতে অপরাধ করলে, খুন করলে তার শিরচ্ছেদ করা হয়। আজকে যদি আমাদের দেশেও এরকম করা হতো শিরচ্ছেদ, তাহলে এটা দেখে অন্ততপক্ষে অপরাধ আরও কম হইতো। এর জন্য বলবো যে মুসলিম কান্ট্রি হিসেবে আমি অনুরোধ করব যে আমাদের দেশেও আল্লাহর কোরআনের আইন চালু করা হোক। তাহলে অপরাধের মাত্রা কমে যাবে, আর বিশ্বের দরবারে আমরা আর অপরাধ হিসেবে পরিচিত হব না। এর থেকে আমরা সাধারণ জনগণকে সাবধান থাকতে হবে, আমরা যাতে নিজে অপরাধ না করি আর আরেক অপরাধীকে কোনো প্রশ্রয় না দেই। তাহলে আর যদি কোরআনের আইন আমাদের দেশে চালু করা হয়, তাহলে আর অপরাধের মাত্রা কমে যাবে।